আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দারা বলো আমি তোমাদের রব কিনা। আমরা সকলেই এক বাক্যে জবাব দিয়েছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের মালিক। কিন্তু দুনিয়াতে এসে আমরা সবাই রবকে মানি কিনা বলেন? সবাইকে আমরা মানি না। আচ্ছা, মানার সংখ্যা বেশি নাকি না মানার সংখ্যা বেশি? না মানার সংখ্যা বেশি। মানার সংখ্যা বেশি না ভাই। যখন নামাজের সময় হয়, আজানের সময় হয়, তখন বাজারের লোক সংখ্যা বেশি থাকে কিনা মসজিদের সংখ্যা বেশি থাকে? বাজারের সংখ্যা বেশি। সুতরাং বোঝা গেল আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে যে জবানবন্দি দিয়েছিলাম, এই জবানবন্দিতে আমরা সত্যবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী না। এই দুনিয়াতে 800 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে মাত্র 150 কোটি মানুষ মুসলমান। আর এই মুসলমানের মধ্যে কত জাত বেজাত আছে। মুসলমানদের মধ্যে খারেজি আছে, মুসলমানদের মধ্যে কত পীর ভক্ত আছে, মাজার ভক্ত আছে। মুসলমানদের মধ্যে 73টা দল হবে। আল্লাহ রাসূল এই 73 দলের কথা কখনো খ্রিস্টানদেরকে উল্লেখ করে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, এবং খ্রিস্টানদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই। এই 73টা দল একমাত্র আমাদের মধ্য থেকে বের হবে। বাজারে মানুষের সংখ্যা বেশি, অথচ মসজিদে মানুষের সংখ্যা কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে, দয়া করে আপনাকে আমাকে মৃত থেকে জীবিত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই সকলেই প্রথমে ছিলাম কি? মৃত। আমরা কেউ জীবিত ছিলাম না। আল্লাহ পাক তার কোরআনে পরিষ্কার করে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলবেন না? জোরে সরে বলবেন আল্লাহু আকবার। আবার আওয়াজ দিয়ে বলেন। আমি আবার আল্লাহ পাকের আয়াতটা বলতেছি, কেননা একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতটা বলা শুরু করতে দেরি হয়, কিন্তু আল্লাহ আমাদের এই ডান কাদের ফেরেশতাকে অর্ডার করতে দেরি করে না যে আমার বান্দার প্রতিটি হরফে 10টি করে নেকি লিখে দাও। আল্লাহু আকবার বলবেন কিনা এখন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে আমি আল্লাহ পাক জীবিত করেছি। আবার এই জীবিত থেকে মৃত্যু ঘটাবো, আবার মৃত্যু অবস্থা থেকে আবারও তোমাদেরকে জবাবদিহিতার জন্য আবারও কাল কিয়ামতের ময়দানে আমি জীবিত করব। কথা বলেন, জীবিত করার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সুস্থতা রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? ইজ্জত দেওয়ালা কে? সব কিছুর মালিক আপনারা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জীবিত করেছি। কেমনে জীবিত করেছি? আমরা যে মৃত্যু ছিলাম এই কথা তো আজকে বৈজ্ঞানিক সত্য কথা। এই কথা কেউ প্রমাণহীন করতে পারে না, বরঞ্চ অসংখ্যবার আল্লাহ পাকের কোরআনের প্রমাণ হয়েছে। আমরা কেমনে মৃত ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমরা মৃত ছিলে,
তোমাদের কিছুই ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম পর্যন্ত ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমরা কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না। কথা বলেন, 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম? বলেন ছিলাম কি? আবার 100 বছর পরে আমরা কেউ থাকবো? থাকবো না, কেউ থাকবো না। আমরা সকলেই আল্লাহর কাছে আবার ফিরে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন তোমাদেরকে কেমনে বানালাম? আরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। মায়ের পেটে যখন তোমরা এসেছিলে তখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম ছিল না, পরিচয় ছিল না। আজকে যেমন একজনের নাম আব্দুর রহিম, একজনের নাম আব্দুল করিম, একজনের নাম আব্দুল জব্বার, সবাই আমাদেরকে মেম্বার, চেয়ারম্যান এবং একজন সম্মানী মানুষ হিসাবে আমাদেরকে মূল্যায়ন করে। কিন্তু একদিন আমাদের এইসব কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নাম ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে তোমরা পরিচিত ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিচয় দান করলাম। কেমনে বানালাম? মায়ের পেটের মধ্যে যখন পিতা এবং মা এই দুয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে আনলেন। প্রথম 40 দিন আমি ছিলাম বীর্য অবস্থায়, এরপরে 40 দিন ছিলাম রক্ত অবস্থায়, এরপরে 40 দিন আমাদেরকে মাংসপিণ্ড আকারে ধারণ করেছে। 120 দিন যাওয়ার পরে আল্লাহ পাক আমাদের ভিতরে রূহ দিলেন। বলেন সুবহানাল্লাহ। 120 দিন যাওয়ার পর আমাদের ভিতরে রূহ আসলো। আচ্ছা বলেন তো, রূহ মানুষের ভিতরে থাকলে খাবারের প্রয়োজন নাকি না থাকলে খাবারের প্রয়োজন? থাকলে খাবারের প্রয়োজন। মানুষ যখন মরে যায় তখন কিন্তু আমাদের কাছে কিছু চায় না, খাবার চায় না, বাজার করতে পারে না, সংসার দেখতে পারে না, পৃথিবীর কোনো খবর তার কাছে আর থাকে না। মানুষ যখন মারা যায় তখন তার সব কিছু শেষ হয়ে যায়। একটা হাতি মারা গেলে দাম আছে, কিন্তু মানুষ মারা গেলে কি নাই? কোনো দাম নাই। তো মানুষ যখন মারা গেল তখন তার সমস্ত প্রয়োজন শেষ হয়ে গেল। কিন্তু যখন রূহ আমাদের ভিতরে আসলো 120 দিন যাওয়ার পর, 4 মাস মায়ের পেটে অতিবাহিত করার পর রূহ আসছে। এই রূহ আসার পর আমাদের খাবারের প্রয়োজন হয়েছে। খাবারের প্রয়োজন হওয়ার পর আল্লাহ তাআলা বলেন আমি কেমনে খাওয়ালাম তোমাদেরকে? এটা মায়ের পেটের মধ্যে যত বাচ্চারা আসে, আমরা যারা পৃথিবীতে আসছি, এই পৃথিবীর কোনো মানুষ মায়ের পেট ব্যতীত কোনো মানুষ আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কিছু মানুষকে আবার মায়ের পেট ছাড়াও বানাইছেন। কিছু মানুষকে কি একজন, দুইজন ব্যক্তিকে। এর মধ্যে একজন হলেন হযরতে, বলেন তো আপনারা কে? হযরতে আদম আলাইহিস সালাম। এই তো মাশাআল্লাহ, আপনারা তো আমার থেকে অনেক বেশি জানেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের ইলমের মধ্যে আরো বারাকা নসিব করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বাবা মা ছাড়া তৈরি করলেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে বাবা মা ছাড়া তৈরি করে দিলেন। আর এটা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমেও এই পৃথিবীতে মানুষ পাঠাতে পারি। আর মা বাবা ছাড়াও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম উনাকে যখন বানালেন, এই পৃথিবীতে যখন আসার জন্য, থাকার জন্য আল্লাহ পাক মনস্থির করলেন, আদম আলাইহিস সালামকে বানাইয়া ফেরেশতাদেরকে আদেশ দিলেন উসজুদু ওয়াকতারিব, হে ফেরেশতারা আমার আদমকে তোমরা সম্মান করো, সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আর এই প্রতিনিধির মাধ্যমে আমার দিনকে আমি প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং তোমরা আমার আদমকে তোমরা সেজদা করো।
যখন এই আদেশ দিলেন তখন 4 জন ফেরেশতার মধ্যে সর্বপ্রথম যে ফেরেশতা ছিল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। আমরা যখন নামাজের মধ্যে সেজদা দিই তখন সবার কপাল কি একসাথে সেজদার মধ্যে পড়ে?